চ্যাপ্টার 1-এ দুইটা টপিক আছে, তোমরা সবাই জানো। অনুশীলনী 1.2 নির্ণায়ক ইংরেজিতে বলা হয় ডিটারমিনেন্ট। তো প্রথমে আসতেছে নির্ণায়কের সংজ্ঞা কি, সংজ্ঞাটা লিখে নাও। সেটা হচ্ছে কোন বর্গ ম্যাট্রিক্সকে বিশেষভাবে লিখিত মানকে উক্ত ম্যাট্রিক্সের সমতুল্য নির্ণায়ক বলে, সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। এখন বিশেষভাবে লিখিত বিষয়টা কিভাবে আসতেছে? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যারা নির্ণায়ক কিন্তু সবসময় কার হয় বলো? বর্গ ম্যাট্রিক্সের। আমরা কিন্তু যখন ম্যাট্রিক্স করছিলাম সব কি বর্গ ম্যাট্রিক্স ছিল? আয়তাকার ম্যাট্রিক্স করছি না ভাইরা? সাপোজ 2/3 বা 3/2 ইত্যাদি ম্যাট্রিক্স তো আয়তাকার ছিল। যদি তোমাদের মনে থাকে 2, 3, 4 এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? কে বলতে পারবা? 2/3। আর এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? 3/2। তো নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু ভাইয়ারা এই সব আসবে না। নির্ণায়ক শুধুমাত্র কার হিসাব হবে বলো? বর্গ ম্যাট্রিক্সের। তোমাদের বইতে দুই ধরনের বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে নির্ণায়কের মধ্যে, একটা হচ্ছে 2/2 আর একটা 3/3। এবারে আসো বিশেষভাবে লিখিত এই কথাটার মানে কি। সাপোজ একটা বর্গ ম্যাট্রিক্স হচ্ছে 5, 6, 2, 4। এটা একটা 2/2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের সমতুল্য বা ইকুইভ্যালেন্ট নির্ণায়ক হবে আমরা যখন এই বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে প্রকাশ করব। তোমরা সবাই জানো ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, আর নির্ণায়ককে প্রকাশ করা হয় মনে রাখবা এই যে পরম মান চিহ্ন দ্বারা, মডুলাস চিহ্ন দ্বারা। তো বলো এই ম্যাট্রিক্সটার সমতুল্য নির্ণায়ক কি হবে? 5, 6, 2, 4। যারা দুইটার মধ্যে আরেকটা পার্থক্য বলি, ম্যাট্রিক্সকে কখনোই ভাঙাইতে পারবা না তুমি। ম্যাট্রিক্স একটা সেটের মতো যেটা এইভাবেই থেকে যাবে, কিন্তু নির্ণায়ককে তুমি একটা মান দ্বারা প্রকাশ করতে পারবা এবং সেই মানটা আর্গনন পদ্ধতিতে নির্ণয় করা যাবে। বলো এই নির্ণায়কটার ভ্যালু কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা? আড়াআড়ি গুণ করো, 4 5 হবে 20, এইটা ইন্টু এইটা 5 ইন্টু 4 হচ্ছে 20, আর 6 ইন্টু 2 এর আগে তোমাকে দিতে হবে মাইনাস এটা গুণ এইটা মাইনাস এটা গুণ এইটা, 4 5 20 মাইনাস 6 দুগুণে 12। তার মানে এই ম্যাট্রিক্সটার সমতুল্য নির্ণায়কের মান হচ্ছে 8। তাহলে একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্সকে কিভাবে নির্ণায়কে প্রকাশ করে তার মান নির্ণয় করা যায় তা কি বুঝতে পারছো? একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করা যায় তা কি বুঝতে পারছো? মনে রাখবা ম্যাট্রিক্সকে কিন্তু ভাঙানো যাবে না। এখন একটা প্রশ্ন আসতে পারে, অনেকেই বলবা যে 5 এর সাথে যখন 4 গুণ করছেন তখন পজিটিভ দিলেন, 6 এর সাথে 2 গুণ করার সময় নেগেটিভ কেন দেয়া হইল? এইটার একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা দিই, সবাই মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, ব্যাখ্যাগুলো জানলে ভালো। সেটা হচ্ছে বলতো 5 এর অবস্থান কোথায়? 5 এর অবস্থান A11 A11 মানে প্রথম সারির প্রথম কলামে, মানে ফার্স্ট রো ফার্স্ট কলামে হচ্ছে 5 এর অবস্থান। এরা সবসময় মনে রাখবা চিহ্ন নিয়ম বা সাইন ফ্যাক্টর, ইংরেজিতে বলা হয় সাইন ফ্যাক্টর, সেটা হচ্ছে -1 এর পাওয়ার রো প্লাস কলাম এইটা দ্বারা সূচিত করা হয়। বলো 5 এর অবস্থান হইল প্রথম সারি প্রথম কলাম, এই দুইটা যোগ করলে কত হয়? 1 আর 1
প্রথম সারির প্রথম কলাম যোগ করলে কত হবে? কে কে বলতে পারবা? 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, -1 স্কয়ার করলে সেটা কি প্লাস হয়ে যাচ্ছে না ভাইরা? জি ভাইয়া। তার মানে 5 × 4 এর আগের চিহ্নটা হবে প্লাস। আর বলো 6 এর অবস্থান কোথায়? ক্লাসে কে কে বলতে পারবা? 6 এর A1 অবস্থান 2 কোথায়? প্রথম সারির দ্বিতীয় কলামে। এবার বলো 1 আর 2 যোগ করলে কি হচ্ছে? 1 কিউব তিন। -1 হয়। কিউব -1 হয়। এই কারণে 6 × 2 এর আগের চিহ্নটা আমি কি দিছি বলো? মাইনাস। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিভাবে আমি চিহ্নটা নির্ধারণ করছি? তো ভাইরা আমি তোমাকে দুইটা জিনিস শিখাইতেছি। একটা অলরেডি শিখাইছি, সেটা হলো 2/2 মাত্রার নির্ণায়ক কিভাবে ভাঙায়। এবার যেটা শিখাবো সেটা আরো ভালো করে মনোযোগ দিয়ে বুঝো। সেটা হচ্ছে 3/3 মাত্রার নির্ণায়ককে কিভাবে ভাঙানো হয়। মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমাদের বুঝতে হবে। মুছে দিই। সাপোজ একটা 3/3 মাত্রার নির্ণায়ক বলো তোমরা। 1 -2 3 4 5 2 3 4 6। এটা একটা নির্ণায়ক ম্যাট্রিক্স দিলাম। এই ম্যাট্রিক্সটার সমতুল্য নির্ণায়ক কি হবে? এটা তো একটা বর্গ ম্যাট্রিক্স। সমতুল্য নির্ণায়কটা হবে জাস্ট পরম মান এই ভ্যালুগুলো 1 -2 3 4 5 2 3 4 6। এবার দেখো একটা 3/3 মাত্রার নির্ণায়ককে কিভাবে ভাঙানো হয়। মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম সারি বরাবর আমি বিস্তার করব। প্রথমে বলো এইটার অবস্থান কোথায়? 1 1 যে কোনো সারি যে কোনো কলাম বরাবর কিন্তু ভাঙানো যায়। তুমি চাইলে এইভাবে ভাঙাইতে পারবা, এখানেও ভাঙাইতে পারবা, দ্বিতীয় কলাম বরাবরও ভাঙানো যায়। সেটা আমি পরে আসতেছি। আমি প্রথমে শুধু দেখাচ্ছি প্রথম সারি বরাবর কিভাবে ভাঙা হয়। বলো এটার অবস্থান হচ্ছে ফার্স্ট কলাম, তাহলে চিহ্নটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে। পজিটিভ, +1। নিয়ম হচ্ছে তুমি এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে দাও। তাতে বলো একটা 2/2 মাত্রার নির্ণায়ক থাকে না? জি যেটা স্যার। তুমি লিখছো সেই বড় সারি কলাম বাদ দাও, বলো কি থাকে এখানে? 5 2 4 5 2 4 6। এক্সেলেন্ট। তারপরের সিম্বলটা কি হয় ন্যাচারালি? মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এইটার সিম্বলটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? এটা বলো। মাইনাস। মাইনাস। মাইনাস হবে। মাইনাস হবে, কিন্তু আসেই হচ্ছে -2। তাহলে তুমি লিখবা কি এখানে? প্লাস। +2। +2। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এই বরাবর তুমি সারি এবং কলাম বাদ দাও, বলো কি থাকে? 2 6 4 না 2 না, এই 4 2 3 6। ভেরি গুড। লাস্ট বলো এইটার চিহ্ন প্লাস, এটা হইলো মাইনাস, আর এটা আবার কি হবে বলো? ফার্স্ট রো থার্ড প্লাস। কলাম প্লাস হবে। ভেরি গুড। +3। লাস্ট বলো এই বরাবর সারি কলাম বাদ দিলে আমি কি পাবো? 4 5 3 4। 4 5 3 4। এবার এটাকে বিস্তার করো। 5 6 30 -8 2 এক লেখার প্রয়োজন নেই। 24 -6 আর এটা হচ্ছে 16 -15। সো ইট উইল বি 22 প্লাস 18 দুগুণে 36 প্লাস 3 25 আর 36 61 হবে অ্যান্সার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো যে একটা 3/3 মাত্রার নির্ণায়ককে কিভাবে ভাঙায়? ক্লাসের সবাই কি এই জিনিসটা বুঝছো কিনা? যদিও আমরা অঙ্ক করার সময় এই কাজটা অনেকবার করব, 3/3 মাত্রার নির্ণায়ক অনেকবার ভাঙাবো, তবে বেসিক নিয়মটা বুঝছো কিনা আমাকে একটু সবাই জানাও। ইন্ডিভিজুয়ালি সবাই একজন একজন করে জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। স্যার। ওকে, সো নির্ণায়ক কি কাজে লাগে প্রথমেই আমরা সেটা দেখতে পারবো। মানে আজকে ক্লাসে আমি প্রথমেই দেখবো যে নির্ণায়ক আমাদের কি কাজে লাগে। বেরা
সবাই আমাকে বলো, ক্লাস 9-10 তোমরা সরল সমীকরণ সমাধান করছো 3টা নিয়মে। জেনারেল ম্যাথের 12.2 চ্যাপ্টার একটু মনে করো, যেখানে তোমরা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করছো 3টা পদ্ধতিতে। এর মধ্যে 2টা তো ক্লাস 8-এ শিখছিলাম, অপনয়ন প্রতিস্থাপন। 9-10 শিখলা হলো আর গুণন তৃতীয়। চতুর্থ একটা নিয়ম আজকে শিখবো, এই নিয়মটার নাম হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। ভাইরা, তোমাদের সরল সমীকরণ সমাধান মনে আছে না সবার? একটু আমি তোমাদের দেখায় আনি, তোমাদের তাহলে মনে পড়বে। বলো, এই ধরনের সমীকরণ সমাধান করে আসছো না ক্লাস 9-10-এ? এক্স আর ওয়াই এর মান। জি ভাইয়া। জি স্যার। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা যেটা শিখবো যে সরল সমীকরণ কিভাবে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে পারে। এই পদ্ধতিটা আবিষ্কার করছেন একজন ব্রিটিশ গণিতবিদ, তার নাম হচ্ছে জন ক্র্যামার। তো তার নামানুসারে এই নির্ণায়ক পদ্ধতিতে সমীকরণ সমাধানকে ক্র্যামারের নিয়ম বলা হয় বা ক্র্যামার্স ল বলা হয়। সেটাই আমি একটু লিখে দিচ্ছি। ব্রিটিশ গণিতবিদ জন ক্র্যামার সরল সমীকরণ সমাধানে নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করে। তার নামানুসারে এই পদ্ধতিকে ক্র্যামার্স ল বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, মানে উনি কিভাবে নির্ণয় করছে সেটা আমি থিওরিতে না গিয়ে সরাসরি তোমাদের আমি অঙ্কে প্রয়োগ করে দেখাচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবা। সবাই একটু খেয়াল করো। আমরা এই 35 নাম্বার, তোমাদের এটা আমাদের এসিও আহমেদের বই অনুসারে 35 নাম্বার লাস্টে দিছে, আমি বুঝলাম না কেন শেষে দিছে, এটাই আসলে প্রথমে দেয়া দরকার ছিল। 2 নাম্বার অঙ্কটা করবো 35-2। এইটা একটা সরল সমীকরণ যেখানে 2টা চলক আছে এক্স আর ওয়াই। তো এইখান থেকে আমি এক্স আর ওয়াই এর মান নির্ণয় করব। স্যার আমি আগেই বলি, তুমি কিন্তু অন্য কোনো নিয়মে এক্স আর ওয়াই বের করলে হবে না, কারণ প্রশ্নে কি বলছে বলতো? তুমি কিন্তু চাইলে নির্ণায়কের সাহায্যেই করতে হবে। তুমি কিন্তু চাইলে এটা এক্স আর ওয়াই অন্য কোনো নিয়মে বের হইলে অ্যান্সার মিলবে, কিন্তু তুমি নাম্বার পাবা না। তোমাকে নির্ণায়ক পদ্ধতিতেই করতে হবে। 2x + 3y = 4, x - y = 7। সরাসরি আমি অঙ্ক করে আমি এই ক্র্যামার্স লটা বোঝানোর চেষ্টা করতেছি। 2x + 3y = 4, x - y = 7। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ নিয়ে নির্ণায়ক গঠন করো একটা। বলতো এটা কত মাত্রার নির্ণায়ক হবে? এক্স আর ওয়াই এর সহগ নিয়ে যে নির্ণায়কটা হয় সেটা কত বাই কত? 2/2। 3/3 2/2 না ভাইয়া, 2/2, দুইটা মানে এক্স ওয়াই জেড হইলে 3/3 হবে। এক্স ও ওয়াই এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক, এক্স ও ওয়াই এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্ট, ডি দ্বারা প্রকাশ করো। এবার একটু বলো সহগগুলা কি কি? এক্স এর 2 আর 1 2 1 সহগ নিবে, আর ওয়াই এর সহগগুলা কি কি? 3 - 1 3 আর -1। এবার একটু বলবা এটা ভাঙাইলে কত হয়? 2/2 তো ভাঙাইতে পারো খুব সহজে। এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, কে কে বলতে পারবা কত হবে?
-5. -2 -2 আর -3 -3 -2 আর সূত্রেরই তো মাইনাস, তো -3 আলটিমেটলি -5। তো ক্র্যামার করছেন হচ্ছে তিনটা নির্ণায়ক বের করছেন এখান থেকে। কিভাবে আমি একটু বুঝায় বলি। একটা তো এক্স আর ওয়াই এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। এরপরে ক্র্যামার যেটা নির্ণয় করছেন সেটা হচ্ছে ডিএক্স, এইটাকে ইংরেজিতে বলা হয় এক্স সেপারেটেড ডিটারমিনেন্ট, বা বাংলায় যদি বলি এক্স এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক। ভাইয়া আমাকে বলো এক্স এর সহগ কোনটা? এখানে এক্স এর সহগ কোনটা? 2 2 আর 1, 2 2 আর আর 1। 2 আর 1 হ্যাঁ এটাকে বাদ দাও, এইটাকে বাদ দিয়ে দাও। এই জায়গায় তুমি রাইট সাইড নিয়ে আসো। বলো রাইট সাইডে কি আছে? 4, 7. 4, 7। ধন্যবাদ। 4, 7 আর ওয়াই এর জায়গায় ওয়াই ঠিক আছে। তাহলে বেসিক্যালি এটা কি হইলো? এক্স এর সহগটা বাদ দিয়ে ওই জায়গায় রাইট সাইড লিখছি না? এই কারণে এই নির্ণায়কটাকে বলা হয় এক্স এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক, ডিএক্স। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? এক্স এর সহগটা বাদ দিয়ে ওই জায়গায় আমি রাইট সাইডটা লিখছি। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝছি। ওকে, এটা ভাঙাইলে কত হবে একটু বলো। -25. -4 -21, হ্যাঁ -21, ঠিকই আছে, -25ই হবে। তাহলে তো মনে হয় এইটাও বলতে পারবা যে ওয়াই এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক ডিওয়াই কত হবে? বলো তো ভাইয়া, ওয়াই এর সহগ কোনটা? 3 3 আর -1। এইটা বাদ যায় এই জায়গায় কোনটা চলে আসবে বলো তো? 4 7 7। সো 2 আর 1, 4 আর 7। বলো আর গুণ করলে কত হবে? কে বলতে 14 পারবে? -4, 10. 14 -4. ইকুয়াল টু 10। এক্সেলেন্ট। তাহলে তোমরা এখান থেকে শিখলা তিনটা নির্ণায়ক আমরা বের করছি। একটা হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক, এরপর একটা হচ্ছে এক্স এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক, তারপর এটা হচ্ছে ওয়াই এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক। ক্র্যামার বলছেন, ক্র্যামারের থিওরি অনুসারে এক্স এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ককে মূল নির্ণায়ক দিয়ে ভাগ করলে এক্স এর মান পাওয়া যাবে, ওয়াই এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ককে মূল নির্ণায়ক দিয়ে ভাগ করলে ওয়াই পাওয়া যাবে। তো আমি বলতে পারি ক্র্যামারের সূত্রানুসারে এক্স ইকুয়াল টু হচ্ছে ডিএক্স বাই ডি। এরা বলো ডিএক্স কত? -25। -5 দিয়ে ভাগ করো, 5 হচ্ছে। আর ওয়াই কত হবে? dy by 10 d -5, দ্যাট ইজ -2। তার মানে আমি বলতে পারি নির্ণেয় সমাধান হবে x, y 5, -2। ক্লাসের সবাই কি ক্র্যামারের রুলটা বুঝতে পারছো? 5 আর -2 তুমি চাইলে এখানে একটু বসায় দেখো তো সমীকরণ দুটা মিলে কিনা। সেটা লাগবে না, শুদ্ধি পরীক্ষা করো মনে মনে। x এর জায়গায় 5 বসাইলে 10, -2 বসাইলে -6, 10 থেকে 6 গেলে 4, 5 -2, 5 + 2 এ হলো 7। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা ক্র্যামারের রুলটা? তোমাদের কোনো কথা শুনতে পাচ্ছি না। সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের যদি আমি একটা HW দিই। ভাইয়া বলো ভাইয়া। ভাই আমার একটা প্রবলেম আছে, আমাকে শুধু একটু প্লাস মাইনাস নির্ধারণটা আরেকবার একটু দেখায় দেন, আমি ওই ব্যাপারটা একটু Sure, বুঝিনি sure. ঠিক মতো। ওকে, শিওর। ভাইরা 2 এর অবস্থানটা কোথায় বলো তো? 2 কোথায় আছে? প্রথম সারির প্রথম কলাম, তাই না? জি 2 এর অবস্থানটা নির্ধারিত হয় -1 এর পাওয়ার রো প্লাস কলাম দ্বারা। এই 2 এর ক্ষেত্রে আর এর মানও 1, কলামের মানও 1, সি। তো 1 আর 1 যোগ করলে হলো 2,
-1 স্কয়ার, তার মানে কি এটা +1 হয়ে গেল না? জি ভাইয়া। তার মানে 2 এর আগের চিহ্নটা তুমি প্লাস দিবা। আর তুমি বললে যে ভাইয়া এখানে তাহলে মাইনাস কেন দিছেন? এটা মাইনাস হইছে 2 আর -1 গুণ করে, আগে ছিল প্লাস, আর 2 আর -1 গুণ করে -2 হইছে। তার মানে আলটিমেটলি কি -2 হবে না? জি, -2 সবাই হবে। কি বুঝতেছো? আর এই যে 3 এর অবস্থান কোথায়? প্রথম সারির দ্বিতীয় কলামে। মানে সি এর মান হচ্ছে 2, 1 আর 2 যোগ করলে কি হয়? -1 কিউব, মানে এটা হচ্ছে -1। 3 আর 1 যে গুণ করবা, তার আগের চিহ্নটা দিবা মাইনাস। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই, এবার বুঝতে পারছি। সবাই কি বুঝছো? ওকে, ফাইন। সো এটা হয়ে গেল। তোমরা আমাকে বলো এই ম্যাথটা হোমওয়ার্ক করতে পারা উচিত কিনা। 35-এর 1 নাম্বার। প্রথমে কি করবা বলো তো? এই অঙ্কটা ফার্স্টে কি করবা? এই xy দুইটাকে ডানে পাঠাবা, মানে 4x + 3y = 2 লিখবা, আর x + 2y = 3 লিখবা। তারপরে ম্যাথটা করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। নির্ণায়কের ক্ষেত্রে বামে x আর y জি আর ভাইয়া। ডানে কনস্ট্যান্ট থাকবে। তো আশা করি এটা তুমি একই নিয়মে করতে পারবা। তোমরা বাকি 4টা অঙ্ক দেখো। বাকি 4টা অঙ্কই কি 3 চলকের জন্য না? x y z। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো আমি এর মধ্যে 6 নাম্বার অঙ্কটা তোমাকে করাই দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে বাকি 3টা করবা, হুবহু একই। ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতেছি। তো এটা হচ্ছে 3/3 মাত্রার নির্ণায়ক ভাঙাইতে হবে। তো সূত্র কিন্তু একই। তো তোমরা একটু সমীকরণগুলো দেখে নাও, আমাকে একটু বইলো। পঁয়ত্রিশের 6 ইকুয়েশন 3টা হলো 2x + y - 2z = হইল 10। দ্বিতীয় সমীকরণটা কি ছিল? তোমাদের কাছে কি বই আছে? আমার কাছে কি আছে? 3x + 2y + 2z = 1. 3x + 2y + 2z = 1। নেক্সট 5x 5x। + 4y + 3z = 4. ধন্যবাদ। ওকে, আমি জানতে চাই এইখানে যে x y z এর সহগ নিয়ে নির্ণায়ক গঠন করব, সেই নির্ণায়ক ডিটা কত বাই কত হবে? 3/3 3/3। আর এখানে বলো আরো কয়টা ডি এর পরে আরো কয়টা নির্ণায়ক তৈরি করতে হবে? গেস করো। আরো 3টা। একটা হলো dx, একটা হলো dy, আর একটা হলো dz। x এর সহগ প্রতিস্থাপিত, y এর সহগ প্রতিস্থাপিত, z এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক বের করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? আমি কি বুঝেছি? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার বলো ডি। তো যেহেতু আমরা এটা দেখাইছি, আমি আরো 4 বার তোমাকে নির্ণায়ক ভাঙানোটা দেখাবো, তুমি বুঝে যাবা আলটিমেট। আমাকে হেল্প করো। 2 1 -2, 3 2 2, 5 4 3। প্রথমে বলো কি লিখবা, কিভাবে ভাঙাবা? হেল্প করো আমাকে। এই সারি বরাবর বিস্তার করতে যাচ্ছি আমি। তো সাইন ফ্যাক্টর গুলো কি কি বলো? এটার আগের চিহ্নটা কি হয়? প্লাস। প্লাস এটা Plus মাইনাস এটা এটা মাইনাস। আর এটার আগের চিহ্নটা কি হয়? প্লাস প্লাস। এবার ঠান্ডা মাথায় বলো 2 এই বরাবর সারি আর কলাম আমি বাদ দিব, তাহলে কি থাকে? 2 2 4 3 -1 সারি কলাম বাদ দিলে কি থাকে বলো? 5 2 3. 3 2 5 3, মানে এই বরাবর বলা নিয়ম। হ্যাঁ, আচ্ছা তারপরেটা কি লিখবো, প্লাস না মাইনাস বলো তো?
plus -2 লিখবো ভেরা। প্লাস হওয়ার কথা ছিল কিন্তু আছে মাইনাস। প্লাস মাইনাসে কি হয়? minus মাইনাস মাইনাস। তো এই বরাবর সারি আর কলাম বাদ। বলো এখানে কি থাকতেছে? 3254। এবার নিশ্চয়ই নির্ণায়ক ভাঙাইতে পারো। 6 - 8, 9 - 10, 12 - 10, -4 +1 -4 -7 হয়। ক্লাসের সবাই বলো যে 3/3 মাত্রা নির্ণায়ক ভাঙানোটা বুঝছো কিনা? এই যে 3/3 মাত্রা নির্ণায়কটা ভাঙাইলাম, এটা সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ফাইন, এই জিনিসটা তোমাকে আমি আরো 3 বার বুঝাচ্ছি, তাহলে তোমার হোপফুলি মুখস্থ হয়ে যাবে। এরপরে বলো এক্স এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক ডিএক্স কত হয়? এক্স এর সহগ প্রতিস্থাপিত নির্ণায়ক, এক্স এর সহগ কত? 235। এইটা বাদ দিয়ে কি চলে আসবে বলো তো ভেরা? 1 to 1014 আসবে ফার্স্ট অফ অল। এই এক্স এর সহগটা বাদ গিয়ে এই জায়গায় রাইট সাইড চলে আসবে, এইটাকেই বলা হয় ডিএক্স। ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার আবার 3/3 ভাঙাও, হোপফুলি পারবা। বলো তো ভেরা সাইন ফ্যাক্টরটা কি? সবার আগে সেটা জেনে রাখো, প্লাস মাইনাস প্লাস। এবার বলো 10, এই বরাবর সারি কলম বাদ দিলে কি থাকে? 2243 -1 1243 আর লাস্ট এটা মুছে দিচ্ছি। -2 হ্যাঁ -2 1244 সারি 1244 ভেরি গুড। ভাঙাও 10, 6 - 8, 3 - 8, 4 - 8, -20 +5 +8, dx ও -7 আসতেছে। ভাইয়া তোমরা ভুলা যাও না যে ডি এর মানও -7 আসছিল, dx এর মানও আসছে -7। বলতো এরপরের দুইটা কি কি বের করব? dy আর dz, তাই তো? বলো dy কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা? dy y এর সহগ প্রতিস্থাপিত নির্ণয়। প্রথম কলামে কি লিখবা? 235 5 মাঝখানে 1 2 4 কি হবে? না স্যার। না ভাইয়া 10 তার 1 জায়গায় কি হবে? 10 1 ধন্যবাদ, 1 10 1 4। আর লাস্ট কলামে কি লিখবা? -2 2 3 ভাঙাও ফেরা, আবারও প্লাস মাইনাস প্লাস 1 2 5 3 -10 সারি কলাম বাদ 3 2 5 3 ভাইয়া -2। বলো। ওখানে 1253 হবে না। নাকি 43 হ্যাঁ হ্যাঁ 2 into 1 2 নাকি 43 1 2 4 3 নাকি 5 3 1 2 4 3, দুঃখিত, হ্যাঁ হ্যাঁ 5 3 না 4 3 হবে, থ্যাংক ইউ। আর এইটা ঠিক আছে, হ্যাঁ 3 3 2 5 3 ঠিক আছে। আর -2 হলে কি হবে? 3 1 1 5 4, ভেরি গুড। ভাঙাও 3 - 8 9 - 10 12 - 5 -10 +10 -14, দুঃখিত 10 10 কাটা -14 হচ্ছে। ভেরা তোমরা কি ভুলে যাচ্ছ ডি এর মান কত আসছিল? ডি এর মান কত আসছিল? -7 -7 -7। dx ও আসছে -7, dy হচ্ছে -14। লাস্ট কষ্ট করে dz বের করো। আচ্ছা শোনো আমার কথা, তোমরা ভালো করে শুনো। এই যে আমি একটা অঙ্ক করতেই 4 বার নির্ণায়কটা করছি, তুমি যখন বাসায় 3টা হোমওয়ার্ক করবা
3, 4, 12 বার যখন নির্ণায়কটা ভাঙাবা ডেফিনেটলি তোমার মুখস্থ হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? তোমাকে আমি এক জাতীয় অঙ্কগুলো বাছাই করে বাসায় করতে দিব। তো তোমাদের যেটা করতে হবে সেই অঙ্কগুলো বাসায় করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, অনেকে অনেকে এত পরে জয়েন করছো কেন? পরে জয়েন করলে বুঝতে সমস্যা তো। রেকর্ডিংটা দেখে নিতে হবে প্রথম অংশ। ডিজেড কত হয় বলো? ডিজেড কত হবে? 2, 3, 5 ঠিক আছে। তারপরেটা কি হবে? 1 2 4 আর লাস্টেরটা কি -2, 2, 3 হবে? না স্যার, না, তার জায়গায় কি হবে? 10 1 4 রাইট, 10, 1, 4। ধন্যবাদ। এবার আমাকে বলো সাইন ফ্যাক্টরটা কি? প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। বলো ভাঙাইলে কি হবে? কে কে বলতে পারবা? 2, 2, 1, 4, 4 -1 সারি কলাম বাদ কি হবে? 3 5 1 4 3, 1, 3, 1, 5, 4। 3 1 5 4 আচ্ছা, আর আর লাস্টে হচ্ছে +10। +10 হইলে কি হবে? 3 2 5 4 3, 2, 5, 4। ভেরি গুড। আর গুণ করো, কত হয়? 8 - 4, 12 - 5, আর এটা হচ্ছে 12 - 10। সো ইট উইল বি 8 - 7 + 20, তার মানে 21। এরা অনেক কষ্ট করে আমরা 4টা জিনিস বের করছি, ডি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড। তোমাদের কাছে জানতে চাই ক্র্যামারের সূত্রানুসারে এক্স এর মান কত? কে কে বলতে পারবা? ক্র্যামারের সূত্রানুসারে এক্স এর মান কত হবে? কে কে বলতে পারবা? dx by d 1 হবে। ডিএক্স বাই ডি, হ্যাঁ, ভেরি গুড। -7 বাই -7 1 হবে। ওয়াই কত ছিল? ডিওয়াই বাই ডি -14 -14 বাই -7, উত্তর 2। লাস্ট হলো জেড, ডিজেড বাই ডি। ডিজেড হচ্ছে 21 21 by -3। তাহলে নির্ণেয় সমাধান এক্স ওয়াই জেড কত হবে? নির্ণেয় সমাধান 1, -2 2, -3। ক্লাসের সবাই বলো ক্র্যামারের রুল কি বুঝতে পারছো? একটা 2 চলক সমাধান দেখাইছি, একটা 3 চলক, একটা 2/2 আর 3/3 সমাধান করে করতে হবে। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া। তো তোমাদের আজকের ক্লাসের এইচডব্লিউ শুধু এতটুকুই। আর আমি সামনে যেগুলো পড়াবো সেটা এইচডব্লিউ এর দিচ্ছি না। তোমাদের যেটা করতে হবে, 1 নাম্বারটা করবা, আমি 2 নাম্বার করাই দিচ্ছি। 3, 4, 5 করবা, আমি 6 নাম্বারটা করাই দিলাম। তো এই 4টা অঙ্ক হচ্ছে আজকের ক্লাসের এইচডব্লিউ। সবাই বুঝছো ভাইরা? একটা ছোট্ট প্রশ্ন করি তোমাদের, হ্যাঁ, দেখি তোমাদের কনসেপ্ট। যারা বলো তো ডি এর মানটা 0 হইলে কি হবে? ডি এর মান যদি 0 হয়, এক্স ওয়াই জেড নির্ণয় করা যাবে? অসংজ্ঞায়িত ডি এর হয়ে মান হ্যাঁ, প্রত্যেকটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। ভেরি গুড। তুমি একটা অঙ্ক করতে গিয়ে দেখবা যে ডি এর মানটা 0 আসছে, তখন তুমি ডিএক্স ডিওয়াই ডিজেড বেরই করবা না। বলবা কি যে যেহেতু ডি এর মানটা 0, তাই এক্স ওয়াই জেড নির্ণয়যোগ্য নয়, কারণ এক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মান অসংজ্ঞায়িত হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমরা প্রবলেমে যেন না পড়ো, আমি আগেই বলে দিলাম যে একটা ম্যাথে দেখবা ডি এর মানটা 0 আসছে, কোনটা আমি সেটা বললাম না, ঠিক আছে? ওকে, তো আমরা আজকের ক্লাসে যেটা শিখছি সেটা হলো নির্ণায়কের সাহায্যে ক্র্যামারের রুলটা। এখন আমরা শিখবো হচ্ছে নির্ণায়কের ধর্ম। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। নির্ণায়কে তোমাদের বইতে
যে ম্যাথগুলো আছে তার জন্য তোমাকে 8টা ধর্ম শিখতে হবে। তোমাদের কি মনে আছে ম্যাট্রিক্স পড়ানোর সময় আমি ম্যাট্রিক্সের 3টা ধর্ম পড়াইছি ফার্স্ট ক্লাসে সবার কি মনে আছে? জি স্যার। এবং সেই 3টা ধর্ম অনুসারে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ শিখছিলাম। ম্যাট্রিক্সের ভাগ কিন্তু শিখি নাই। ইন্টারেস্টিং বিষয়, তোমাদের কি মনে আছে? কোথাও কিন্তু ম্যাট্রিক্সের ভাগ ছিল না। তোমাদের কি মনে হয় না যে ভাগটা তাইলে কি হবে, ভাগ কিভাবে করব? এরকম কি মনে হয়েছে? আমি একটু বুঝায় বলি, ম্যাট্রিক্সের আসলে ভাগ করাই যায় না, কিন্তু করা না গেলেও ম্যাট্রিক্সের ভাগ করার প্রয়োজন হইলে তুমি কি করবা জানো? একটু বুঝায় বলি। এ কে ধরো বি দিয়ে ভাগ করতে হবে ম্যাট্রিক্স, ভাগ তুমি করবা না। এই বি কে ইনভার্স করা যায়, বিপরীতকরণ করা যায়। এবার বলো, এ আর বি ইনভার্স গুণ করলেই কি ভাগ হয়ে গেল না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ম্যাট্রিক্সের ভাগ করার জন্য একটা ম্যাট্রিক্সকে ইনভার্স করে ফেলতে হবে, বিপরীত করে ফেলতে হবে, তারপরে গুণ করলেই বেসিক্যালি ভাগ হয়। তো এটা আমি পরে আসতেছি। ছোট্ট একটা প্রশ্ন, হ্যাঁ, ভালো করে শুনো। এই নির্ণায়কটার বিস্তৃতি তো দেখতে পাচ্ছ 3x3 কিভাবে বিস্তার করে। বলো এই বিস্তৃতিটা কি অনেক সহজ হইতো না যদি এই দুইটা 0 হইতো? বলো তো একটু। তখন ভেড়া 0-র সাথে যাই গুণ হোক না কেন এই পুরোটা কি 0 হয়ে যেত না? ক্লাসের সবাই কি বুঝতেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি? মানে প্রথম সারিতে আমি যদি 0 বানায় ফেলতে পারি সামহাও, তাহলে বিস্তারটা অনেক ছোট হয়ে যাবে। এখন তুমি বলবা যে কি দরকার, এটা তো ভাঙানোই যায়, আপনি কেন শুধু শুধু এই কষ্টের কথা বলতেছেন? ভেড়া এইটা তো সহজ, আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমাকে বলো একটা নির্ণায়ক যদি এমন হয়, এইটা ভাঙানো কি তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে না? একটু বলো তো। সবাই বুঝতেছো কিনা? এইটাকে তুমি যদি ভাঙাও বিশাল বড় হবে কিনা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। সেক্ষেত্রে আমরা নির্ণায়কের ধর্ম যেটা শিখবো সেটা হচ্ছে সামহাও আমি প্রথম সারিতে 0 বানায় ফেলবো। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? প্রথম সারি বরাবর তো আমি বিস্তার করি, সামহাও আমি 2টা 0 বানাবো। ধরো এই 2টা যদি 0 থাকে তখন কি ভাঙানোটা অনেক ইজি হয় না? মানে নির্ণায়ককে বিস্তৃত করাটা সহজের জন্য আমরা কতগুলো ধর্ম শিখব। তো আজকের ক্লাসে তোমাদের আমি 2টা ধর্ম শিখাচ্ছি, একবারে 8টা শিখাবো না। কিন্তু তোমরা যেটা করবা, যে পেজে নোট করবা, নির্ণায়কের ধর্ম লিখে 1 পেজের মতো জায়গা খালি রাখবা এবং 8টা ধর্ম একসাথে লিখবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? আমি পড়ানোর সময় জি ভাইয়া। একবারে 8টা পড়াচ্ছি না, 2টা 2টা করে পড়াবো, কিন্তু নোট তোমরা একসাথে রাখবা আর কি। ওই পেজটা খালি রাখবা, যেখানে তুমি ধর্ম লিখতেছো ওই পেজটা খালি রাখবা দরকার নেই। 1 নাম্বার ধর্ম হচ্ছে নির্ণায়কের যে কোনো সারি বা কলাম হতে সাধারণ উৎপাদক কমন নেওয়া যাবে। 2, নির্ণায়কের যে কোনো 2টি সারি বা কলাম, নির্ণায়কের যে কোনো 2টি সারি বা কলাম যোগ বা বিয়োগ করলেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। বিস্তৃতি মানে হচ্ছে নির্ণায়ককে ভাঙাইলে যেটা পাই সেটাকে বিস্তৃতি বলা হয়।
দুইটা ধর্ম লিখছি, এই দুইটা ধর্মই আমি বুঝাবো এবং এই দুই ধর্মের কয়েকটা ম্যাথ করাই দিব। তারপরে আমরা পরবর্তী ধর্মগুলো পড়বো, ওই ধর্মের ম্যাথ গুলা করবো। আপনার সবাই কি আমার কথা বুঝতেছো? আপনার সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, প্রথম ধর্ম দেখো, মনোযোগ দিয়ে বুঝবা। সাপোজ 3 6 4 2 4 8, বলো এটাকে ভাঙাইলে কত হয়? কে কে বলতে পারবা? আচ্ছা এটাকে 9 দাও, নাহলে শূন্য হয়ে যাচ্ছে, তাই বুঝতে সমস্যা হবে। একটু বলো এইটাকে ভাঙাইলে কত হয়? 27 3 মাইনাস 9 27, অ্যান্সার আসে 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? এটা তো বুঝতেছো। এবার বলো প্রথম সারিতে কি কিছু কমন যায়? ঠান্ডা মাথায় দেখো, প্রথম 3 সারিতে 3 কমন যায়। 3, তুমি চাইলে 3 কমন নিয়ে বাইরে আনতে পারবা, তাতে প্রথম সারিতে কি হয় বলো? 1 আর 2 হয় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? নির্ণায়কের যে কোনো সারি বা কলাম হতে সাধারণ উৎপাদক কমন নেওয়া যাবে, কমন নিলেও মানের কোনো চেঞ্জ হবে না। দেখো বাকিটুকু গুণ করে বলো তো কি হয়? 1 × 9 কত হয়? 9, মাইনাস 2 × 4 কত হইল? 8, 9 থেকে 8 গেলে 1, 3 × 1 আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 3। বলো রেজাল্টটা কি সেম আছে না? জি স্যার। তুমি চাইলে কমনটা কিন্তু দ্বিতীয় কলাম বরাবরও নিতে পারতা। আমি কি বলছি বলো তো? যে কোনো সারি বা কলাম হতে সাধারণ উৎপাদক কমন নেওয়া যাবে, বলতো দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়? এখানেও 3 কমন নিলে কি হবে বলতো? কমন নিলে কি হয়? 3 2 4 3 3। বলো এটাকে গুণ করে দিলে কি হবে? 9 minus 8। 9 - 8, বলো মানের কোনো পরিবর্তন হচ্ছে? তার মানে নির্ণায়ক থেকে যদি কোনো উৎপাদক কমন যায়, সবার আগে আমি সেটা কমন নিয়ে নিব। ক্লাসের সবাই কি বুঝতেছো? তাতে একটু ছোট হয়ে যায়। বেরা আমি তোমাকে বলতেছি, অনেকে বলবা যে দরকারটা কি আমি আড়াআড়ি গুণ করে দিই। উদাহরণটা তোমাকে এত ছোট ছোট দিচ্ছি, যখন অঙ্ক করাবো এগুলা ছোট ছোট হবে না, একটু বুঝায় বলি আমি। সবাই দেখো আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে। 14 নাম্বার অঙ্কটা দেখতেছো? এইটা গুণ করে দিলে বিশাল হবে না ভাইরা? এখন বলো প্রথম কলামে জি স্যার। দ্বিতীয় কলামে তৃতীয় কলামে কমন যায়? প্রথম কলামে কি কমন যায় বলো তো? A দ্বিতীয় এ কলামে কমন। B বি। স্যার এবিসি কলম যায়। এই যে এবিসি কমন, উত্তরে দেখো এবিসিটা আছে। তার মানে যদি কখনো উৎপাদক কমন নেওয়া যায়, আমি ফার্স্টেই কমন নিয়ে নিব। সবাই কি প্রথম ধর্মটা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবারে দ্বিতীয় ধর্ম। দ্বিতীয় ধর্ম ভালো করে বুঝো, ধর্ম দুইটা বুঝলে অঙ্ক বুঝতে পারো। নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলাম যোগ বা বিয়োগ যদি করি, তাতেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হবে না। যারা এই যে এটা আছে, এই দুইটা সারি যোগ করো তো একটু কষ্ট করে। মানে প্রথম সারি আর দ্বিতীয় সারি যোগ করে প্রথম সারিতে লেখো। বলো 3 আর 4 যোগ করলে কত হয়? 7 7। 6 আর 9 যোগ করলে কত হবে? 15 6 যোগ 9 15। দ্বিতীয় সারিটা অপরিবর্তিত। ঠান্ডা মাথায় শোনো। বলতো এখানে আমি যে কাজটা করছি সেটাকে আমি যদি একটু ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করি, সেটা হবে এমন: R1 প্রাইম ইকুয়াল টু R1 প্লাস R2। এরা প্রাইম দ্বারা নতুন রো বোঝায়, মানে R1 প্রাইম মানে হচ্ছে নতুন প্রথম রো। সেটা কিভাবে গঠিত হয়েছে বলতো যারা? আগের রো 1 আর রো 2 যোগ করে আমি কি নতুন রোটা গঠন করছি না?
নতুন ফার্স্ট রো হচ্ছে আগের ফার্স্ট রো আর সেকেন্ড রো যোগ করে পাইছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? সাইড নোটটা, প্রথম সারি আর দ্বিতীয় সারিটা যোগ করে নতুন প্রথম সারি পাইছি। এই কারণে এটাকে বলা হয় R1 প্রাইম ইকুয়াল টু R1 প্লাস R2। ক্লাসের সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে, জি এটাকে ভাইয়া। এটাকে ভাঙাও তো, বলো তো কত হয়। ঠান্ডা মাথায় দেখো তো ভাঙাইলে কত হয়। 7 নং 7 নং 63 4 15 60। মাইনাস 4 15 60 3। বলো বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয়েছে? না ভাইয়া। তার মানে আমি যদি দুইটা সারি বা কলাম, মানে আমি তো সারি দেখাইলাম, সারি যোগ করছি, আমি কি বলছি সারি বা কলাম যোগ বা বিয়োগ যাই করো না কেন বিস্তৃতির মানে কোনো পরিবর্তন হবে না। এরা বলতো এই বিস্তৃতি আবার দেখাই, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে কি হয় একটু ঠান্ডা মাথায় বলো তো। এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? 3 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 3 হয় না -3 হয়? মাইনাস 4 থেকে 9 বিয়োগ করলে কত হয়? -5 -5। এইটা অপরিবর্তিত। সাইড নোটটা কি হবে বলো? নতুন কলাম 1 কিভাবে পাইছো বলো তো ফেরা? C1 মাইনাস C2, মানে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করে নতুন কলামটা পাইছি। ক্লাসের সবাই কি সাইড নোটটা বুঝছো? জি প্রথম ভাইয়া। কলাম থেকে, ওকে, এটাকে বিস্তার করো তো ফেরা, কি হয় বলো তো? ভালো, -27 প্লাস 30 3 আসলেন স্যার। 3 আছে, যেই 3 কিনা 3, তার মানে নির্ণায়কের দুইটা সারি যোগ বা কলাম বিয়োগ করলে যে বিস্তৃতিটা আসে তা মূল বিস্তৃতিরই সমান হয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? তার মানে আমি চাইলে যোগ বা বিয়োগ করতে পারি। ক্লাসের সবাই নির্ণায়কের ধর্ম দুটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। মানে কথা হচ্ছে অনেকেরই প্রশ্ন আসতে পারে, ভাই আমি যোগ বিয়োগ কেন করব, আছে তো ভালো। উত্তরটা হচ্ছে ভাইয়ারা আমি 0 বানানোর ট্রাই করব, তাহলে যেটা হবে বিস্তৃতিটা সহজ হয়ে যাবে। নির্ণায়কের ধর্ম তোমাকে ইউজ করেই ম্যাথগুলা করতে হবে, সরাসরি বিস্তার করে করলে হবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? মানে অনেকে বলবে যে ভাইয়া দরকারটা কি, আমি একদম গুণ টুন করে এটারে মিলাই দিই, তোমার জীবন বাইর হয়ে যাবে এটাকে সরাসরি গুণ করতে গেলে। সবাই কি বুঝতেছো আমার কথা? এই কারণে নির্ণায়কের ধর্মগুলা ইউজ করতে হবে। আসো আমি ধর্ম ব্যবহার করে অঙ্ক দেখাই। ক্লাসের সবাই 1 নাম্বার থেকে স্টার্ট করতেছে, একদম ফার্স্ট। বলো চাইলে তুমি এটাকে বিস্তার করতে পারো না সরাসরি? 16 4 গুণ 10 মাইনাস 6 গুণ 7। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। আমি আমি এটাকে সরাসরি করব না, আমি নির্ণায়কের ধর্ম ইউজ করব এবং এটাকে ছোট করব। দেখো ছোট কিভাবে করা যায়, এই দুইটা ধর্ম ভালো করে বুঝে নাও। সরাসরি বিস্তার করলে নাম্বার পাবা না, আমি আগেই বলে দিচ্ছি। 1 16 5 9 12 4 7 17 6 10। যারা আমাকে বলবা কোন সারি বা কোন কলামের সাথে মিল খুঁজে পাইতেছো, কোনো একটা দেখো তো মিল পাইতেছো কিনা। কোন সারি বা কোন কলামের সাথে অন্য কোন সারি মিল খুঁজে পাইতেছো দেখো তো। তোমাদের মানে অবজারভেশন স্কিলটা একটু দেখি। কেউ একজন আমাকে বলো যে কোন সারির সাথে কোন কলামের কোন মিল খুঁজে পাইতেছো কিনা। আমার কাছে মনে হচ্ছে
আমি জানি না তোমাদের কাছে কি মনে হচ্ছে। প্রথম সারি আর তৃতীয় সারি দেখতে পাচ্ছ ভেরা, প্রথম সারি আর থার্ড রো, এই সবগুলির মধ্যে পার্থক্য কি ওয়ান না? একটু দেখো তো। 16, 17, 5, 6, 9, 10। ক্লাসের সবাই কি বুঝছো আমি কি বুঝাইছি তোমাদের? জি স্যার। আচ্ছা বলো, প্রথম মানে আমি যদি প্রথম আর তৃতীয় সারি বিয়োগ করে দিতে পারি না? নির্ণায়কের 2 নাম্বার ধর্ম কি পড়ছো? নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলাম যোগ বা বিয়োগ করলেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। বলো, প্রথম সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে কি হবে? বিয়োগ করে তুমি প্রথম সারিতে লিখবা। 16 থেকে 17 বিয়োগ করলে কত হয়? -1 -1। 5 থেকে 6 বিয়োগ করলে কত হয়? -1। 9 থেকে 10 বিয়োগ করলে কত হয়? -1। বাকিগুলা অপরিবর্তিত। সুবিধাটা দেখাচ্ছি আমি তোমাদের। সাইড নোটটা কি হবে ক্লাসের কেউ কি বলতে পারবা? সাইড নোটটা সাহস করে বলো ফেরা। রো 1 প্রাইম R1 প্লাস is equal R1 minus R2। R1 - R3। R3 না ভাইয়া? থার্ড রো বিয়োগ করছি না? এটা প্লাস থার্ড। এবার বলো, আমার মাথায় বুদ্ধি আসতেছে, আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এখানে কি একটা 0 পাবো? ক্লাসের সবাই বলো। প্রথম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে একটা 0 পাবো না? সারি না, দুঃখিত, কলাম। এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলে -1 + 1 কত হয় বলো? 0। 12 থেকে 4 বিয়োগ করলে, সবই করতে হবে তোমার। 12 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 8। 8। আর লাস্টে 11। 11। ফার্দার মোর, আমি 2টা শূন্য চাই। বলো, এইটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? 0। 0। এটা থেকে এটা বিয়োগ করো, কত পাচ্ছ? -3। -3। 6 থেকে 10 বিয়োগ করলে কত হবে? -4। -4। তোমরা মনে রাখবা 3/3 এর ক্ষেত্রে একসাথে দুইটার বেশি কাজ করা যায় না। আমি 2টা কাজ করে ফেলছি, এখন এইটারে আর কার সাথে যোগ বিয়োগ করবো? এটা তো শেষ হয়ে গেছে। সাইড নোট 2টা কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? এখানে কি কি কাজ করছে? সাইড নোট 2টা কি হবে? C1 প্রাইম C1 - C2 ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করে ফার্স্ট কলামে লিখছি। বলো, আরেকটা সাইড নোট কি হবে? এরপরেরটা কি করছিলাম? ঠান্ডা মাথায় বলো C2 যারা। prime equal to C2 minus C3. এই তো, তোমরা বলতেছো না কেন? ওকে, মানে অনেকেই বলতে পারবা মন খারাপ করে বসে আছো যে ভাইয়া ধুরু ফার্স্টে বিস্তার করে দিলেই তো হইতো। তারা একটু অপেক্ষা করো, দেখো এখন কি হয়েছে। 0 0 -1। আমাকে একটু বলো, আমি যখন এটা বিস্তার করি শূন্যের সাথে এই বরাবর সারি কলাম বাদ, এটা গুণ এটা, এটা গুণ এটা, ফাইনালি কার সাথে গুণ করব বলো তো? শূন্যের সাথে না? 0 সাথে। তার মানে এই দুইটা তো বাদ। দেখো কত ছোট হয়ে গেল। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। বলো, এই দুইটা বিবেচনা করার কি দরকার আছে? কারণ শূন্যই যদি থাকে, যাই গুণ করো শূন্য হয়ে যাচ্ছে। বলো, লাস্টেরটা কি আছে? -1। সাইন ফ্যাক্টরটা হলো প্লাস। বলো, তুমি প্লাস লিখবা না মাইনাস লিখবা? -1। এই বরাবর সারি আর কলাম বাদ যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য বাদ দিচ্ছি, তোমরা কইরো না এটা। তাহলে কত হবে? 8 - 3 11 - 4। বলবা ক্যালকুলেশন করলে কত হয় ভেরা? বলো। -32 হ্যাঁ, +33। +30 অ্যান্সার -1। এরা সবাই একটু লক্ষ্য করো, এইটা যদিও তোমাদের কাছে মনে হইতে পারে ভাইয়া আপনি এটাকে আরো পেঁচায় করলেন, কিন্তু আসলে নির্ণায়ক তোমাকে এইভাবেই করতে হবে ভেরা।
কারণ সরাসরি বিস্তার করতে গেলে কি অনেক বড় হইতো না ক্যালকুলেশনটা? 4 গুণ 10, 7 গুণ 6, তার সাথে 16 গুণ, অনেক ক্যালকুলেশন করে তুমি -1ই পাইতা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আর মূলত নির্ণায়ক কিন্তু এইভাবে থাকবে না, তোমার রাশি দেওয়া থাকবে a+b হোল স্কয়ার। তো তখন কিন্তু তোমাকে অবশ্যই 0 0 বানায় নিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা এই বিস্তারে কি করছি। প্রথম সারিতে 2টা শূন্য আনছি। ক্লাসে সবাই কি বুঝছো? জি ভাইয়া। এরকম আমরা যখন বেশ কয়েকটা করব তুমি নিয়মটায় ধাতস্থ হয়ে যাবা। ওকে, আমরা এরপরে আরেকটা ম্যাথ করতেছি যেটাতেও আমরা 0 বানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে 2 এর 2 নাম্বার। 1 1 1 আছে, 1 5 প্লাস e 5 1 1 1 5 প্লাস q। এটাকে বলতে আমাকে মান নির্ণয় করতে হবে। সরাসরি বিস্তার করলেও হইতো, কিন্তু আমি সরাসরি বিস্তার করলে নাম্বার পাবো না আমরা। নির্ণায়কের ধর্মই আমাকে প্রয়োগ করতে হবে। 2 এর 2 প্রদত্ত রাশি কত আছে? 1 1 1 1 5 প্লাস p 1 1 1 5 প্লাস q। এবার বলো প্রথম সারিতে 0 কিভাবে পাইতে পারি? এনি আইডিয়া? প্রথম সারিতে আমি কিভাবে শূন্য পাইতে পারি বলো তো? ভাইয়া প্রথম কলাম থেকে কলম দ্বিতীয় থেকে বিয়োগ। ভেরি গুড, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, আর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, মানে অনেক ভাবে করতে পারো। নির্ণায়ক অনেকটা সাইকেল চালানোর মতো, মানে তুমি যখন শিখে গেলা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। দেখো আরেকটা বলি, বলতো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলেও হইতো না 2টা শূন্য? জি হয়তো। মানে বরঞ্চ ওইটা আরো সহজ, মানে তোমাকে একটা কাজ করলেই তুমি 2টা শূন্য পেয়ে যাচ্ছ। তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা অলওয়েজ মানে তোমরা চিন্তা করবা যে কোন ভাবে করলে সহজ হবে। আমি একটু বুঝায় বলি। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, কত হচ্ছে? 1 - 1 0। বলো এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? 4 প্লাস p ঠান্ডা মাথায় বলো। -4 -4 - p। মাইনাস। ওকে, বা মাইনাস কমন নিলে কি হয়? 4 + p। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? ওকে, আর 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। সাইড নোটটা কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? সাইড নোটটা কি হবে? r1 প্রাইম ইজ ইকুয়াল one টু r1 মাইনাস r2। এক্সেলেন্ট। r1 প্রাইম ইকুয়াল টু r1 - r2। ভেরি গুড, যারা বলছো তাদেরকে ধন্যবাদ। r1 প্রাইম ইকুয়াল টু r1 - r2। তো এবার বলো, আমি বিস্তার করে দিব। শূন্য আছে যেই বরাবর, ওই বরাবর কি চিন্তা করার দরকার আছে? না ভাইয়া। না। বলো প্লাস মাইনাস প্লাস, এইটার সাইন ফ্যাক্টর হলো মাইনাস, আর এখানে আছেও মাইনাস। তাহলে বলো তো ভেরা, ফার্স্টে আমরা কি লিখবো? মাইনাসে মাইনাসে প্লাস 4 + p। এবার বলো এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? 1 1 1 5 প্লাস q। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? সারি আর কলাম। বাকি দুইটা কেন লিখি নাই তা কি বুঝছো ভেরা? 0 আছে, 0 থাকলে কি লেখার দরকার আছে? না ভাইয়া। ভেরা, মানে 0 বরাবর সারি কলাম বাদ দিলে যা হবে এটা লেখার দরকার নাই, কারণ শূন্যের সাথে যদি কোনো সংখ্যা গুণ করো আলটিমেটলি 0ই হবে। তো এটা আড়াআড়ি গুণ করে দেখো কি হয়। p + 4, এটার সাথে এটা গুণ করলে 5 + q - 1। তার মানে আলটিমেটলি এটা হলো p + 4 q + 4, which is our answer.
ক্লাসের সবাই নির্ণায়ক কিভাবে ভাঙায় কিছুটা কি বুঝতে পারতেছো? সামহাউ 0 এনে আমাকে এইটাকে বিস্তার করে দিতে হবে। যারা তোমরা চিন্তা করো না, নির্ণায়কের আমি তো প্রায় 15-20টা অঙ্ক পড়াই দিব তোমাদের, তোমরা রুলটা বুঝে যাবা, ভয় পাওয়ার কোনো কারণই নেই। দেখো এরপরের যেটা করব সেটা মনে হয় তোমরাই আমাকে করে দিতে পারবা। 3-এর বি নাম্বারটা করব। 3-এর বি 1 1 1 1 1 plus x 1 1 1 1 plus y, এটাকে বিস্তার করে xy প্রুফ করতে হবে। দেখি হেল্প করো আমাকে। 3-এর বি লেফট সাইড, তোমাদের মনে আছে আমরা ম্যাট্রিক্সের লেফট সাইড রাইট সাইড লিখতে নিষেধ করছিলাম, নির্ণায়কের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ ম্যাট্রিক্স ইজ লাইক সেট। নির্ণায়ক কিন্তু সেট না, নির্ণায়কের একটা নির্দিষ্ট মান থাকে। যারা দেখি তোমরাই আমাকে বলো রাইট সাইড হলো এক্স ওয়াই, কি করবা? ক্লাসের সবাই আমাকে বলো এই অঙ্কের পরবর্তী লাইনে কি করব? এটা অনেকটা আগের অঙ্কের সাথে মিল আছে না ভেড়া? প্রথম সারির সাথে দ্বিতীয় সারি বিয়োগ করব। ভেরি গুড। বিয়োগ করলে কি হয় ঠান্ডা মাথায় বলো। 1 - 1 0, এটা থেকে এটা বাদ দিলে -x, এটা থেকে এটা বাদ দিলে 0। সাইড নোটটা কি হবে? R1 prime R1 minus R2 বিস্তার করলে এই দুইটা তো 0। বলো ভাইয়া, প্রশ্ন আছে কোনো? স্যার আমরা C1 মাইনাস C2 করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ, তাহলে দুইটা করতে হইতো না? আচ্ছা যাও, তোমাদের জন্য আমি ওইটাই করে দিচ্ছি। ডাবল করতে হবে তখন, ওইভাবে করলেও হবে। বলো C1 থেকে C2 বাদ দিলে কত হয়? এটা থেকে এটা, তোমাদের জন্য ওইভাবে করে 0 দিচ্ছি। বলো এটা 0 মাইনাস x -x 0, 0 এটা থেকে এটা বাদ দিলে কি হবে? 0 0 x x y -y -y। সাইড নোটটা এইবার কি হবে বলো তো দেখি, এইবার সাইড নোটটা কি হবে? C1 prime is equal to C1 and minus C2. C2 prime equal to C2 minus C3। যে কোনো ভাবে করো হবে, দুই ভাবে করলেই হবে। বলো 0 0 1 আসছে, সাইন ফ্যাক্টর গুলা বলবা, প্লাস মাইনাস প্লাস। বলো আমি কোনটা হিসাব করব? শুধু এই 1, এই বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকিটুকু লিখবো। ফার্স্টে লিখবা 1, প্লাস নাকি মাইনাস? প্লাস। আর এই বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকিটুকু লিখবা। হ্যাঁ, তোমাদের মানে জবাব পাইতেছি না, তার মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে তোমরা বুঝতেছো কিনা। লাস্ট লাইনটা কি বুঝছো? লাস্টের লাইনটা কি বুঝছো? মানে 0 0 হইলে হিসাব করার দরকার নাই, দিবে 0 হইলে কি হইতো? x1 - 1 1 plus y, এটা তো গুণ করে আলটিমেটলি 0ই হবে। তো এবার বলো বিস্তার করলে কি হবে? এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, রেজাল্ট কত হয়? xy minus 0 1 লেখার দরকার নাই। হ্যাঁ, ভেরি গুড, xy - 0, দ্যাট ইজ রাইট সাইড হবে, মানে xy সেটা হচ্ছে রাইট সাইড। আশা করি ম্যাথগুলো বুঝতে পারতেছো। ক্লাসের সবাই কি অঙ্কগুলো ধরতে পারতেছো ভেরা কিভাবে করতে? ভাইয়া ওকে, তো এই টাইপের আজকে আরেকটা করবো। তোমাদের আমি বাড়ির কাজ দিছি ক্র্যামার্স ল, ওইটার বাইরে আর কোনো অঙ্ক করতে হবে না তোমাদের। হ্যাঁ, ক্র্যামার্স ল এর বাইরে কোনো ম্যাথ করার প্রয়োজন নেই। এবার একটু বলি, আমি আজকে যে লাস্ট ম্যাথটা করবো সেটা 17 নাম্বার। 17 নাম্বারে এরকম আছে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রুফ করতে বলছে। লাভ দিয়ে 17 করানোর কারণ হলো যে 17 নাম্বারটা সহজ, এই 1 2 এর মতো।
মাইনাস এ স্কোয়ার এবি এসি, এবি মাইনাস বি স্কোয়ার বিসি, এসি বিসি মাইনাস সি স্কোয়ার। রাইট সাইড হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। প্রথমত আমি জানতে চাই সারি বা কলামে কোনো কিছু কমন যায়? দেখো তো ভেরা, প্রথমে বলো সারি বরাবর কি কমন যায়, একটু দেখে বলো। A, রো বরাবর, এ কমন যাবে, দ্বিতীয় রোতে, B, আর তৃতীয় রোতে C, সি। ভেরা মনে রাখবা একাধিক সারি থেকে কমন নেওয়া যাবে, তো একই সাথে সারি আর কলাম দুটা থেকে কমন নিতে পারবা না তুমি। এই বরাবর এ কমন নিছি, তাতে কি হয় দেখো, এ বি সি, বি কমন নিছি এ মাইনাস বি সি, আর এ বরাবর সি কমন নিছি এ বি মাইনাস সি। সারি বরাবর কমন নিছি, বলো তো ভেরা কলাম বরাবরও কমন যায় কিনা? ঠান্ডা মাথায় চিন্তা করো। A কমন যায়। কমন যাবে, এ বি সি আবার কমন নিলে বাইরে কি হয়ে যাবে বলো তো? এবিসি ইন্টু এবিসি, মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। আশা করি সবাই বুঝতে পারছো। একবার সারি বরাবর আরেকবার কলাম বরাবর কমন নিচ্ছি। আমার এই কথাটা মনে রাখবা। হ্যাঁ বলো। না ভাইয়া ঠিক আছে সমস্যা নেই। একবারে বলতেছিল যে ভাইয়া সারি আর কলাম থেকে একবারে কমন নিয়ে নি, এটা বলতে চাচ্ছ কেউ? কেন নিতে পারবা না সেটা আমি একটু ব্যাখ্যা করতেছি ভাইয়া। সাপোজ এইটা একটা কেক, এখন আমাকে বলো কেকটা কেউ একজন এদিক থেকে খাওয়া শুরু করলো, আরেকজন যদি এদিক থেকে খাওয়া শুরু করে, গ্যাঞ্জাম লাগবে না? ওই মাঝখানের জায়গাটাই আইসা কে খাবে এটা নিয়ে তো ঝগড়া লেগে যাবে। তাহলে সবাই কি বুঝছো? সারি থেকে আর কলাম থেকে একবারে কমন নিতে পারবা না, আলাদা আলাদা নিতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, বলো 001 বানানোর জন্য কি করা উচিত? 00 বানানোর জন্য একটু ঠান্ডা মাথায় চিন্তা করো কিভাবে 0 বানানো যায়। এরা প্রথম রো আর দ্বিতীয় রো যোগ করলে কি হয় বলতো? মাথায় বুদ্ধি থাকতে হবে ভাইয়া। ভাইয়া এই তাহলে দুইটা রো, চলে আসবে। এই দুইটা 0 চলে আসে। অনেকে বলতে পারো ভাইয়া আমি এই দুইটা যোগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, হবে, কিন্তু সেই যে বড় হইল। তোমাকে এটা বুঝতে হবে যে কিভাবে দ্রুত হয়। সাইড নোটটা কি হবে বলতো? সাইড নোটটা R1 প্রাইম R1 প্লাস R2। ক্লাসের সবাই কি সাইড নোটটা ধরতে পারছো? ক্লাসের সবাই সাইড নোটটা কি বুঝছো কিনা? ভাইয়া আমি কোনো উত্তর পাইলাম না। সবাই সাইড নোটটা কি বুঝছো? প্রথম সারি আর দ্বিতীয় সারি যোগ জি করে ভাইয়া প্রথম বুঝছি, সারিতে লিখেছি। বুঝছি ভাইয়া। ওকে, এবার এটাকে ভাঙাই দিতে পারবা, বিস্তার করতে পারবা? বলো এই বরাবর 2 আসছে, এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস, এই বরাবর সারি কলাম বাদ। ফার্স্টে বাইরে 2 লিখবা, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইনটু 2। সারি কলাম বাদ দিলে যেটা থাকে 1 মাইনাস 1 1 1, 2 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, 1 প্লাস 1 2 হচ্ছে 4 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার রাইট সাইড। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। বুঝছি ভাইয়া। ফাইন, ডিটারমিনেন্ট আজকে স্টার্ট করলাম। হ্যাঁ, ডিটারমিনেন্টের সামনে আরো 3 দিন ক্লাস হবে তোমাদের, এখানে আমি অঙ্কগুলা করাবো। আর তোমরা ক্র্যামার্স রুলের হোমওয়ার্ক গুলা আমাকে পাঠিয়ে দিবা। আর এই উইকে তোমাদের কাজ হচ্ছে ম্যাট্রিক্সের এক্সামটা দিয়ে ফেলবা। সবাই বুঝছো আমার কথা? তাহলে সবাই ভাইয়া আমরা হোমওয়ার্ক গুলো কোথায় পাঠাবো একটু বলবেন? আমাকে ইনবক্সে পাঠাবা, মানে
গ্রুপে না পাঠায়া আমার আইডিতে ঢুকে আমাকে সেন্ড করবা। বুঝতেছো আমার ঠিক কথা? আছে ভাইয়া। জি ভাইয়া। মানে গ্রুপে তো আমি আছি না, মানে গ্রুপে পাঠাইলে হবে কি একজন তো আরেকজনের সাথে কপি করে ফেলতে পারবে, দেখে ফেলবে। এই কারণে বলছি আমাকে ইনবক্স করো। ওকে জি ভাইয়া।